আচ্ছা, এখন আমরা বের করব দুইটি ভেক্টর কখন সমান্তরাল হয়। দুইটি ভেক্টর কখন সমান্তরাল হয় বা সমান্তরাল হলো কিনা সেটা আমরা কিভাবে বের করতে পারবো। তার জন্য আমাদেরকে প্রথমেই দুইটি ভেক্টর দেওয়া আছে। এ সমান হচ্ছে গিয়ে 5i প্লাস 2j মাইনাস 3k এবং বি সমান, আমি এ ভেক্টরের উপরে ভেক্টর চিহ্ন দিলাম, একইভাবে বি ভেক্টর হচ্ছে গিয়ে 15i প্লাস aj মাইনাস 9k। এই দুইটি ভেক্টর কখন সমান্তরাল হবে, অর্থাৎ এখানে আমরা যদি দেখি একটি মান এ এর মান আমাদের জানা নেই, বলা হচ্ছে এ এর মান কত হলে ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল হবে। এই এ এর মানটাই আমাদেরকে বের করতে হবে। তার আগে আমরা যদি দেখি ভেক্টরগুলা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কি রকম দেখা যায়। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের যদি তিনটি অক্ষ হয়, এটি হচ্ছে গিয়ে এক্স অক্ষ, এটি হচ্ছে গিয়ে আমাদের ওয়াই অক্ষ এবং এটি হচ্ছে আমাদের জেড অক্ষ। তাহলে যদি এ ভেক্টর 5i প্লাস 2j মাইনাস 3k এই ভেক্টরটিকে যদি আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থায় বসাতে চাই, তাহলে প্রথমেই 5, 2 এবং মাইনাস 3। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা প্রথমেই যাব 5 ঘর। তাহলে এক্স অক্ষ বরাবর এই যে 1, 2, 3, 4, 5 আমি আনুমানিকভাবে বসিয়েছি অলরেডি। তাহলে এক্স অক্ষ বরাবর 5 ঘর। এরপরে ওয়াই অক্ষ বরাবর 2 ঘর। আমাদের ওয়াই অক্ষ আছে এই দিক বরাবর, তাহলে ওয়াই অক্ষ আছে হচ্ছে গিয়ে এই দিক বরাবর। তাহলে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল 2 ঘর যাই, 1 ঘর 2 ঘর। এরপর আমরা জেড অক্ষ বরাবর হচ্ছে মাইনাস 3 ঘর, অর্থাৎ জেড অক্ষের নেগেটিভ দিকে 3 ঘর। আমরা জেড অক্ষের উপরের দিক হচ্ছে পজিটিভ, তাহলে নিচের দিক হচ্ছে নেগেটিভ। তাহলে এখন আমরা খাড়া নিচে নেমে যাব এইখান থেকে। তাহলে আমরা খাড়া নিচে নেমে যাই 1 ঘর 2 ঘর এবং 3 ঘর। তাহলে আমরা এসে পৌঁছাই এই জায়গাটাতে। তাহলে মূল বিন্দু থেকে আমরা যদি এখানে একটি দাগ টানি, সেই দাগই হচ্ছে কি আমাদের এ ভেক্টর, যা শুরু হচ্ছে মূল বিন্দুতে এবং শেষ হচ্ছে এই বিন্দুতে। এখন আমাদের বি ভেক্টরের ক্ষেত্রে এ এর মান বের করতে হবে, এই এ রাশিটির মান বের করতে হবে, যার জন্য বি ভেক্টর এবং এ ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। তার আগে দেখিনি হচ্ছে বি ভেক্টরের চেহারা কিরকম হবে। বি ভেক্টর হচ্ছে গিয়ে 15 প্লাস এ মাইনাস 9k। 15 আমরা দেখেছি এই পর্যন্ত পাই হচ্ছে গিয়ে আমরা 5, তাহলে এই পর্যন্ত আমরা ধরে নিই আনুমানিক 10 এবং এই পর্যন্ত আনুমানিক 15। তাহলে এখানে আমরা পেলাম 15, এক্স অক্ষ বরাবর 15 এলাম। এখন ওয়াই অক্ষ বরাবর কতটুকু, যে আমাদের জেড অক্ষ বরাবর 9 ঘর নিচে নামতে হবে, যার ফলশ্রুতিতে আমরা কি পাবো, এই এ ভেক্টর এবং এই বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। সমান্তরাল হবে মানে কি, যেহেতু এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় এই এ ভেক্টর বি ভেক্টর প্রত্যেকেই আমাদের মূল বিন্দু থেকে শুরু, তার মানে বি ভেক্টর যেরকম হবে এর মান এমন ভাবে নিতে হবে যেন বি ভেক্টরটি আসলে এ যে দিক বরাবর গেছে বিও একই দিক বরাবর চাই। সুতরাং তার জন্য আমাদের এ এর মান বের করতে হবে। মান বের করার আগে যদি আমরা একটু জ্যামিতিক ভাবে দেখি, আমাদের বি এর ক্ষেত্রে জেড অংশের মান হচ্ছে গিয়ে -9, অর্থাৎ আমাকে কোনো এক জায়গায় এসে নিচে নামতে হবে। তাহলে আমাদের বি এর এইখান থেকে আমরা তাহলে দেখিনি কোনো এক জায়গা থেকে আমাকে প্রথমে এই যে ওয়াই অক্ষ বরাবর যদি আমরা আসি, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের কিছু একটা অংশ আসতে হবে। ধরি সেই অংশটা হচ্ছে এ। এই যে এই অংশটা আসার পরে আমাকে এখান থেকে 9 ঘর নিচে নেমে যেতে হবে। এইটুকু হচ্ছে 9, যেহেতু -9, সুতরাং 9 ঘর নিচে নেমে গেলে আমি এমন একটা বিন্দু এখানে পাবো, যার জন্য আমাদের বি ভেক্টরটি হবে হচ্ছে গিয়ে এরকম। তাহলে বের করতে হবে এ এর এই মানটা কত। সেটি বের করার জন্য খুব সহজ একটি নিয়ম হচ্ছে গিয়ে আমাদের প্রথমে হচ্ছে কি সমান্তরাল। নিয়মের আগে যাই আমরা সমান্তরাল। সমান্তরাল বলতে কি বোঝায়? সমান্তরাল বলতে এখানে যেহেতু একই বিন্দু থেকে শুরু হচ্ছে, তাহলে দুইটি ভেক্টরই একই দিকে যাচ্ছে। যদি একই বিন্দু থেকে শুরু না হয়ে অন্য দুইটি ভিন্ন বিন্দু থেকে শুরু হতো, তাহলে আমাদের দুইটি ভেক্টর এরকম দেখাতাম যে একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি হচ্ছে গিয়ে এরকম। কিন্তু এখানে আমাদের দুইটি যেহেতু একই বিন্দু থেকে, অর্থাৎ এই মূল বিন্দু থেকে শুরু হয়, সুতরাং দুইটি ভেক্টরই হচ্ছে গিয়ে আমাদের মূল বিন্দু থেকে শুরু হয়ে একই দিক বরাবর যাচ্ছে। বাট উভয় ক্ষেত্রেই মূল যে কথা সেটা হচ্ছে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে 0 ডিগ্রি।
এখন যদি আমরা দেখি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? এই তথ্যটা আমরা কাজে লাগাতে পারি যে আমরা জানি a ক্রস b, এই দুইটা ভেক্টর যদি ক্রস গুণফল করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে a b sin থিটা, আর যদি ডট গুণফল করি a ডট b তাহলে পাই হচ্ছে গিয়ে আমরা a b cos থিটা। আমাদের যখন কোনো দুইটি ভেক্টর সমান্তরাল কিনা পরস্পর লম্ব সেটা দেখানোর জন্য আমাদের সাধারণত ডট গুণ বা ক্রস গুণফল ব্যবহার করা হয়। তার জন্য কোনটা ব্যবহার করলে সুবিধা, যে কোনো অঙ্কের জন্য আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি, কিন্তু কোনটা ব্যবহার করলে সুবিধা সেটা দেখা যাক। কোণ যখন 0 ডিগ্রি তখন আমাদের সাইন 0 এর মান কত? সাইন 0 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে 0। cos 0 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। যখনই কোনো অঙ্ক করা হবে তখন অঙ্কটাকে সিম্পল করার জন্য আমাদের এক পাশকে 0 করে ফেলা হবে। যদি এক পাশ আমরা 0 করে ফেলি তাহলে আমাদের তখন আরেক পাশ নিয়ে কাজ করলেই চলবে। সুতরাং যখন আমাদের কোণের মধ্যবর্তী অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 আসবে তখন আমরা সাধারণত এই নিয়মটি ব্যবহার করব, যে ভেক্টর গুণনের এই নিয়মটি। আর যদি কোনো দুইটি ভেক্টরের কখনো আমাদের পরবর্তী অঙ্ক আসবে যেখানে আমরা দেখব হচ্ছে দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, লম্ব মানে কি? একটি ভেক্টরের উপরে আরেকটি ভেক্টর খাড়াভাবে আছে, অর্থাৎ মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি এরকম আসে তখন আমরা কোনটা ব্যবহার করব সেটা যদি আমরা দেখি, আমরা cos থিটা, cos 90 ডিগ্রি এর মান কত আর sin 90 ডিগ্রি এর মান কত? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি এর মান হচ্ছে 1 এবং cos 90 ডিগ্রি এর মান হচ্ছে 0। সুতরাং দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় অর্থাৎ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে ডট গুণফল ব্যবহার করা। তাতে আমাদের cos 90 হয়ে এই যে ডান পাশটা পুরোপুরি 0 হয়ে যায়। সুতরাং কেবলমাত্র বাম পাশটা নিয়ে কাজ করলেই আমাদের অঙ্ক হয়ে যায়। বাট লম্ব বা সমান্তরাল যে কোনো ক্ষেত্রেই আমরা ডট গুণফল বা ক্রস গুণফল যে কোনোটা ব্যবহার করতে পারি। তাহলে এই অঙ্কটা সমাধানের জন্য আমরা কি করব? এই অঙ্কটা সমাধানের জন্য আমরা যদি দেখি দুইটি ভেক্টর a এবং b, তাহলে আমরা সহজভাবে করার জন্য এখানে ভেক্টর দুইটির ক্রস গুণফল বের করি। তাহলে দুইটি ভেক্টরের ক্রস গুণফলের জন্য a ক্রস b এটি যদি আমরা করি এখানে, তাহলে প্রথমে i j k, এরপর a এর তিনটা অংশ আমরা বসিয়ে দিই 5 2 -3, এরপরে b এর হচ্ছে গিয়ে 15 a এবং -9। তাহলে যদি গুণ করে দিই, খুব অল্প জায়গায় যদি চাপাচাপি করে গুণটা করে দিই, তাহলে i এর অংশ হচ্ছে গিয়ে, যখন i বের করব তখন প্রথমেই এই দুইটার গুণ যাবে, তাহলে 9 দুখানি -18 মাইনাস এখানে -3a, তাহলে মাইনাস প্লাসে প্লাস 3a হয়ে যাবে। এরপরের অংশ হচ্ছে গিয়ে আমাদের -j, এর অংশ যখন বের করব তখন প্রথমেই 5 এবং -9 এর গুণ হবে, 5 9 45 -45, এরপরে 15 এবং 3 এর গুণ হবে 3 15 45, এখানেও 3 15 45 এবং -45, যেহেতু -3 সুতরাং মাইনাস প্লাসে হয়ে যাবে হচ্ছে কি 45। সরি, এরপরে আমাদের কে এর অংশ প্লাস কে এর অংশের জন্য আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে প্রথমে 5 এবং a কে যদি আমরা করি তাহলে 5a মাইনাস 2 এবং 15 -30। তাহলে আমরা i j এবং k এই তিনটে অংশ পেয়ে গেছি। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে গিয়ে যদি ক্রস গুণফল করি, ক্রস গুণফলের ক্ষেত্রে আমাদের মান আসবে হচ্ছে গিয়ে a b, আমরা a ভেক্টর b ভেক্টর এবং সাইন 0 ডিগ্রি, যেহেতু দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল, সাথে একটি ডিরেকশন থাকবে একক ভেক্টর। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0, সুতরাং ডান পাশ আমাদের পুরোপুরি 0 হয়ে যাবে।
অর্থাৎ আমরা বলতে পারছি এই ভেক্টরের মান হচ্ছে 0। এখন কোনো ভেক্টরের মান যদি 0 হয় তাহলে তার এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর প্রতিটি উপাংশের মান 0 হবে। মানে কি? মানে হচ্ছে গিয়ে এই যে ভেক্টর এ ক্রস বি, এই ভেক্টরের তিনটি অংশ, আই এর সাথে যেটি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, জে এর সাথে যেটি সেটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর উপাংশ এবং কে এর সাথে যেটি সেটি হচ্ছে গিয়ে জেড অক্ষ বরাবর উপাংশ। এটি হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। যদি ভেক্টরের মান হয় 0 তাহলে প্রতিটি উপাংশ হবে 0। এখানে আমরা দেখছি 45 এবং -45 দুইটি অলরেডি 0 হয়ে গেছে, কিন্তু এখানে আছে হচ্ছে গিয়ে -18 প্লাস 3a, -18 প্লাস 3a, এটির মানও হবে 0। সুতরাং এক্ষেত্রে যদি আমরা করি তাহলে a এর মান আসবে 6। আবার এক্ষেত্রেও যদি আমরা দেখি যে -5a -30, একইভাবে 5a -30, এটির মান হবে 0, প্রতিটি উপাংশ 0 হতে হবে। এক্ষেত্রেও আমরা এর মান বের করলে আসবে 6। তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে a এর মান যদি 6 হয় তাহলে a ভেক্টর এবং b ভেক্টর, এই দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। জ্যামিতিকভাবে সেটিকে আমরা কিভাবে দেখাতে পারবো? অর্থাৎ আমরা প্রথমে 15 ঘর যাচ্ছে এখানে, যেহেতু b প্রথমে হচ্ছে গিয়ে 15i, তাহলে 15 ঘরে এলাম, এরপরে আমরা 6 ঘরে এলাম, 1 2 3 4 5 6 ঘর এসে আমরা এখানে দাঁড়ালাম। এরপর আমরা যদি 9 ঘর যদি নিচে নামি, 9 ঘর যদি নিচে নামি তাহলে আমরা এখানে পৌঁছাবো। সেক্ষেত্রে আমাদের এই যে a ভেক্টর এবং b ভেক্টর পরস্পর একই দিক বরাবর বা পরস্পর সমান্তরাল হবে। তাহলে যখনই যদি দুইটা ভেক্টরের পরস্পর সমান্তরাল কখন হবে তখন কি করব সেটা জ্যামিতিকভাবে আমরা দেখলাম এভাবে, এবং গাণিতিকভাবে যদি আমরা ক্রস গুণফলের মাধ্যমে এটা প্রকাশ করতে পারি, ডট গুণফলের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তোমরা ডট গুণফলের মাধ্যমে ট্রাই করো, সেক্ষেত্রে cos 0 এর মান আসবে হচ্ছে 1, বাট অবশ্যই উত্তর ঠিক হবে, তোমরা সেভাবে করতে পারো।